আসলে প্রত্যেকের একটা প্রত্যাশা ওনাকে এক নজর দেখবে। আমরা যদিও দূর থেকে দেখেছি, তারপরে হসপিটালের দিকে আমরা এসেছি যে উনি ওইখান থেকে সরাসরি হসপিটালে আসবেন। আমরা যদি আরেকবার একটু ওনার সাথে দেখা করতে পারি, এবং সর্বোপরি সবচেয়ে বড় একটা জিনিস, তার নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা দেশের সবাই শঙ্কিত। যদিও রাষ্ট্রীয় পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও আমরা জনগণ, মানে এই দেশের মানুষ, আপামর মানুষ, জনসাধারণ এমনভাবে একটা বেষ্টনী তৈরি করেছে, আমি বিশ্বাস করি এই বেষ্টনী ভেদ করে তার কোনো ক্ষতি করা সম্ভব না। এই জন্যই আমরা সমাবেশী স্থল থেকে হসপিটালের দিকে এসে দাঁড়িয়েছি। জনাব তারেক রহমান, আপনারা জানেন যে কঠিন ষড়যন্ত্রের শিকার হয়ে উনি দেশের বাইরে ছিলেন। আজকে ওনার স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের মানুষ এতটাই আনন্দিত হয়েছে এবং এতটাই গর্বিত যে আজকে মনে হচ্ছে যে ঈদের চেয়েও বেশি আনন্দ মনে হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ, যে সময়ে মানুষের ভিতরে একটা চিন্তা মানে একটা চিন্তাশীল লোক ছিল, সবাই আজকে কেমন যেন বাংলাদেশের ভিতরে একটা আনন্দ উৎসব বয়ে যাচ্ছে। তো আমি আজকে পরিশেষে এই আশাই করব, দেশবরেণ্য নেতা জনাব তারেক রহমানের আগামী দিনগুলো যেন সুন্দর হয়, সফল হয় এবং দেশটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার যে প্রত্যাশাটা সেটা পূরণ হয়। দেশের স্থিতিশীলতা ইনশাল্লাহ ফিরে আসবে, দেশের শান্তিও ফিরে আসবে। এই জনাব তারেক রহমানের আগমনের এই বার্তাটাই দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে।